আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশে এবং দেশের বাহিরে দূরে কিংবা কাছে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে খুবই সুন্দর এবং লোভনীয় একটা ডেজার্ট বানিয়ে দেখাবো। সেটা হচ্ছে মিল্ক পুডিং। একবার বানিয়ে খেয়ে দেখবেন বা শ্বশুরবাড়ির সবাইকে বানিয়ে একবার খেয়ে খাওয়াবেন, দেখবেন সবাই তো প্রশংসা করতে করতে আপনার অবস্থা খারাপ করে ফেলবে। তো যাই হোক, এবার আমি রমজানে সবাইকে দাওয়াত করেছিলাম, আমিও বানিয়ে খেয়ে অনেক 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 প্রশংসা করতে করতে সবাই শেষ। আমার মতো আপনারাও বানিয়ে খাওয়াবেন শ্বশুরবাড়ির সবাইকে, দেখবেন আপনারাও এরকম আমার মতো টপে উঠে যাবেন। তো যাই হোক, আমি এখানে কিভাবে বানাচ্ছি, প্রথমে হচ্ছে আমি পানি দিয়েছি, পানি দিয়ে চিনি দিয়ে দিয়েছি পরিমাণ মতো, আর দিয়েছি আগার আগার পাউডার। আর যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই তো জানেন আমি কিছুদিন আগে হচ্ছে রুয়াবজা বানিয়েছিলাম, আর সেই রুয়াবজা দিয়ে দিয়েছি। আর আপনাদের কাছে যদি রুয়াবজা না থাকে তাহলে আপনারা ফুড কালার দিতে পারেন। আর আমি রুয়াবজা দিয়েছি, সাথে হচ্ছে একটু এই যে দেখেন ফুড কালার দিয়েছি। আর এটা হচ্ছে আমার জন্য অপশনাল ছিল, আমি ফুড কালারটা না দিলেও হয়তো, এরপরও দিয়েছি একটু সুন্দর দেখা যাবে সেই জন্য। আর আপনাদের কাছে যদি শুধু এই রেড ফুড কালারটা না থাকে, অন্য কালার থাকে, তাহলে আপনারা অন্য কালার দিবেন, কোনো সমস্যা নাই। যে যেটা দিয়ে বানাইতে পারেন সেটা দিয়ে বানাবেন। যাই হোক, আমি এটা কয়েকটা বড় আসার পর আমি কি করলাম, যে মোল্ডে নিব ওইটাতে আমি ঢেলে নিয়েছি। আমি একটাতে বানাই নাই, তিনটাতে বানিয়েছি। আমি ওইটা দেখাইতে পারলাম না, পরে অবশ্য দেখতে পারবেন। ফুল ভিডিওটি দেখবেন, দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে বানিয়েছি। আমার মতো করে আপনারা বানান, একদম দেখবেন জমে যাবে। অনেকে বলে যে আগার আগার দিলে জমে না বা চায়না গ্রাস দিলে জমে না, আমার মতো করে বানাবেন, ইনশাল্লাহ একদম পারফেক্ট হবে। যাই হোক, এখানে হচ্ছে আমি দুধ নিয়েছি, দুধের সাথে একটু লবণ দিয়েছি। একটা কথা মনে রাখবেন, যখনই মিষ্টি কিছু বানাবেন একটু লবণ দিবেন, স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। তো যাই হোক, এরপর আরেকটা টিপস হচ্ছে যে যখনই দুধ দিবেন, দুধের সাথে হচ্ছে পাউডার যে দুধটা থাকে, গুঁড়া দুধটা, ওই দুধটা দিয়ে দিবেন। দিলে আবার ওইটা আরও বেশি মজা হয়। যাই হোক, এখানে হচ্ছে আমি একটু ভ্যানিলা এসেন্স দিয়েছি। আর যেই দুধটাকে অল্প একটু দুধ একটা বাটিতে নিয়ে আমি এখানে আগার আগার পাউডার দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে এটাকে একদম মিশিয়ে নিব। অনেকে দেখা যায় যে যখন দুধ গরম হয় তখন কখনোই আগার আগার পাউডার দিবেন না, তখন আর জমে যাবে যদি গরম দুধে দেন। আমার মতো এভাবে মিক্স করে, ভালো করে মিক্স করে এরপর দিবেন। আমি এখানে, অনেকে বলবেন যে কতটুকু দিয়েছি, তো এখানে আমি দেখা যাবে চার চার যে মুখটা ছিল ওই মুখটা দিয়ে চার দিয়েছি। এখানে দেখেন আমার একটু আমি যে দুধটা বসিয়েছিলাম ওই দুধটা একটু গরম হয়ে গেছে, আর তখনই আমি দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে নেড়ে ছেড়ে দিবেন। দেখবেন 6-7টা বলক আসলেই আপনার এটা মানে যেই পুডিংটা রেডি হয়ে যাবে। এই পুডিংটা বিশ্বাস করবেন কি না জানি না, আমার শ্বশুরবাড়ির সবাই তো খেয়ে এত প্রশংসা করছে বলার মতো না। আর হচ্ছে গরমের দিনেই বেশি ভালো লাগে, রোজা রেখে যখন আপনি এই পুডিংটা খাবেন আরও বেশি ভালো লাগবে। সামনে একটা ঈদ আছে, ঈদের জন্য এই পুডিংটা আপনি রাখতে পারেন টেবিলে, দেখতেও সুন্দর লাগবে, খেতে তো আরও বেশি মজা লাগবে, আর দেখতে তো আকর্ষণীয়, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর এখানে হচ্ছে আমি কন্ডেন্স মিল্ক দিয়ে দিয়েছি, অনেকে চাইলে চিনিও দিতে পারেন। আর আমি এটা দিলে হচ্ছে যে একটু দুধটা আরও বেশি গাঢ় হয়, আরও বেশি ভালো লাগে। তো আপনারা যে যেটা চান এটাই দিতে পারেন। এরকমভাবে দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেবেন, নিয়ে দেখবেন একটা সময়ে অনেকটাই ঘন হয়ে আসবে। আমার মতো করে দিয়ে ভালো করে নাড়াচাড়া করবেন, নাড়া কমাবেন না, অনেক সময় দেখা যাবে যে আবার নিচে জমে যাবে, ওই দিকটা আপনার একটু লক্ষ্য রাখতে হবে। আমি ভালো করে নাড়তেছি, দেখেন আমার মতো করে আপনি এরকমভাবে নাড়তে থাকবেন। আসলে এক এক দিন এক একটা আইটেম করে শ্বশুরবাড়ির সবাইকে চমক লাগিয়ে দিতে পারেন আমার মতো করে। আমিও মাঝে মাঝে কী করি, এক একবার এক একটা আইটেম বানিয়ে সবাইকে খাওয়াই। সবাই তো বলে যে না মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। এখানে হচ্ছে আমি একটু হাত দিয়ে দিচ্ছি, দেখি মনে হয় যে আমার কাছে কম হবে, এটা মনে করে দিয়ে দিলাম আর কি, কেউ মাইন্ড করবেন না। যাই হোক, তো আমি এখানে আবার ভালো করে আবার নাড়াচাড়া করতেছি। আর একটা জিনিস বেশিরভাগ খেয়াল রাখবেন, নিচে যাতে, যেহেতু আগার আগার পাউডার দেওয়া হয়েছে সেই জন্য নিচে তলানিতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে, আর ওইটা যাতে না লাগে সেই দিকটাই খেয়াল রাখবেন। একটু পর পরই নেড়ে দিবেন,
নেড়ে দিলে হবে কি আর নিচে লাগবে না। তো এই দিকটা একটু খেয়াল রাখলেই হইলেই চলে। দুধটা দেখেন অনেকটাই ঘন হয়ে আসছে, সেই জন্য এখন হচ্ছে নামিয়ে নিব। আর এদিকটা একটু আপনারা খেয়াল রাখবেন, যেই প্রথমে হচ্ছে যেই কালারটা দিয়ে আপনারা বসিয়েছিলেন ওইটা যাতে ভালো করে জমে যায়। জমে গেলে আপনি আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিবেন। দেন ফ্রিজ থেকে বের করে আমার মতো আবার হচ্ছে দুধের যে মিল্ক যে ফুডিংটা ভিতরের 3টা লেয়ার হয় ওইটা আপনারা দিবেন। আর ডাইরেক্ট দিবেন না, আমার মতো চামচ দেখেন চামচে করে দুধটা ঢালবেন, এরপর যাতে নিচে পড়ে। আর যদি আপনি চামচে করে না ঢালেন ডাইরেক্ট পড়ে, তাহলে হচ্ছে যে নিচের যে ইটা দিয়েছেন ফুডিংটা দিয়েছেন ওইটা হচ্ছে আপনার ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো যাতে না ভাঙে সেই দিকটা খেয়াল করে আমি এরকম করেছি। দেখেন আমি আরেকটা বাটিতে দিয়েছি, আর এখানে হচ্ছে যে মিল্কটা ছিল ওইটা হচ্ছে যে ঠান্ডা হয়ে গেছে, সেই জন্য আমি এইভাবে দিয়ে দিয়েছি। যাই হোক, এই যে দেখেন মাশাআল্লাহ দুইটা অনেক বড় বড় ছিল। আর এটা হচ্ছে আমার রমজানে মেহমান আমি দাওয়াত করেছিলাম। আর একটু গরম পড়ে যেহেতু এটা খেয়ে সবাই ভালো লাগবে সবার, সেই জন্য আমি বানিয়েছি, 3টা বানিয়েছি। তো সেই ফুল একটু পরে ভিডিওটা দেখতে পারবেন। এখন আবার লাস্ট টাইমে আমি 3টা যেহেতু লেয়ার দিব, 2টা লেয়ার দেওয়া হয়ে গেছে, লাস্ট যে লেয়ারটা সেদিকে হচ্ছে আমি পানি দিয়েছি, চিনি দিয়েছি, প্লাস হচ্ছে একটু আমার যেই ছিল ফুড কালার দিয়েছি, আর হচ্ছে অল্প একটু ছিল রুয়াবজা ছিল অল্প একটু, তো রুয়াবজা অল্প একটুই দিয়েছি। কারণ হচ্ছে যে এখন আর রুয়াবজা ছিল না, আমি আরও কয়েকটা আইটেম বানিয়েছি, সেই জন্য রুয়াবজা শেষ হয়ে গেছে। আর এখানে হচ্ছে দিয়ে দিয়েছি আমার আগার আগার পাউডার। দেখেন আমি অবশ্য আমার বানাইতে বানাইতে অভ্যাস হয়ে গেছে, সেই জন্য এখন আর মেপে দেওয়া লাগে না, ডাইরেক্টলি দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে একদম মিশিয়ে নিব। মিশিয়ে দেখেন আমি কিভাবে মিশাইতেছি। আর অনেকের সময় দেখা যাবে যে একটু দলা থাকে, ওই সময় কোনো আপনারা করবেন না, এরকমভাবে মিশাইলে দেখবেন এইরকম একটু আঠালো আঠালো হয়ে গেছে, তখন আপনারা নামিয়ে নেবেন। এর আগে নামাবেন না, 3-4টা জাল করবেন ভালো করে। আর আপনি এটা দেখলেই বুঝতে পারবেন কিভাবে এটা হয়ে গেছে। এই যে দেখেন আমার কয়েকটা বলক আসার পরে এরকম হয়ে গেছে আর কি, ফেনা ফেনা, তখন মনে করবেন আপনার ফুডিংটা রেডি। এই যে দেখেন আমিও এই ফুডিংটা দিয়ে 30 মিনিটের জন্য ফ্রিজে রাখছি, রাখার পর ফুডিংটা সেট হয়ে গেছে। এখন হচ্ছে 3 নাম্বার লেয়ারটা দেওয়ার পালা। এই যে একটা চামচ দিয়ে উপরে আপু ঢালতেছিল পুডিংয়ের উপরের লেয়ারটা, দেখলেই দিত। দেখেন যে দেখে তার কাছে অনেক ভালো লাগে, এত সুন্দর হয়েছে এই পুডিংটা। আর খেতেও মাশাল্লাহ মাশাল্লাহ এত মজা হয়েছে। আর আপনারা একবার বানিয়ে খাবেন, পরে আমাকে কমেন্ট করবেন যে আপু আসলেই মজা হয়েছে। তো যাই হোক, একটাতে দিয়েছি। আর এটা কিন্তু অনেক বড় ছিল, আমার প্রায় 30 জন মেহমানের মতো আয়োজন করেছিলাম, অবশ্য 23 জন ছিল। এই 23 জনের জন্য আমার এই পুডিংটা বানানো। দেখেন আমি 3টা বাটিতে সেট করেছিলাম, এত মজা হয়েছে পুডিংটা। সবাই খেয়ে বলে যে, অনেকেই আমার মানে আমার হাজব্যান্ডের ছোটো বোনরা আসছে, আয়সা বলে যে আমি শুধু পুডিং খাওয়ার জন্য আসছি তোমাদের বাসায়। আমার তো শুনে খুব ভালো লাগছে, আর ওরা খেয়েছে এটা শুনে তো আরও বেশি ভালো লাগছে। দেখেন দেখতে তো কেমন লোভনীয় লাগছে, আর খেতেও অসম্ভব অসম্ভব মজা ছিল। তো ভালো থাকবেন, আমার ভিডিওটি দেখবেন। আল্লাহ হাফিজ।